বাঙালির মনের আরাম প্রাণীর সুখ সবটুকু জড়িয়ে আছে রসনার বাসনা। আর এই রসনার বাসনা অনায়াসে তৃপ্ত হয় সাধারণ মাছে ভাতে। আর আজ এক যে আছে খাবারে থাকছে সাধারণ অসাধারণ মাছের পদ কালিয়া। স্বাদের মৃদুতা বা তীব্রতা অনুসারে বাঙালির তরকারি কোনোটা ঝোল, কোনোটা ঝাল, আবার কোনোটাকে বলা হয় কালিয়া। সাধারণত বেশি মশলা সহযোগে বেশ লাল লাল করে কষে ঘন ঝোল সহ রান্নাকে বলে কালিয়া। মশলা সামান্য কষা হওয়ার পথে তেল বা ঘি দিয়ে আরও একটু কষাতে হয় কালিয়ার মশলা। বাঙালিরা নিরামিষ কালিয়া রাঁধলেও আসল কালিয়া হয় মাংসের, এবং রান্নাটি এসেছে তুর্কিস্তান থেকে, যদিও নামটি আরবি। বেশি মশলা সহযোগে মাংসের ডালনাকে আরবি ভাষায় বলে কাল্লাহ। শব্দটির অর্থ হল ঘন সুগ্রানি ঝোল। কাল্লাহ মুঘলদের সঙ্গে ভারতে এসে হয়েছে কালিয়া, আর সেই কালিয়া আজ বিভিন্ন রূপে বিভিন্ন রঙে পরিচিত হয়েছে আমাদের বঙ্গ হেসেলে। এক যে আছে খাবার এমন একটা প্রোগ্রাম যেখানে শুধুমাত্র খাবারের ইতিহাস নয়, জানানো হয় খাবারের রেসিপিও। আর আজকের এই ইউনিক রেসিপিটা যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি সৌরিমা বিশ্বাস। সৌরিমা, নমস্কার। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। কেমন লাগছে এক যে আছে খাবারে এসে? লাগছে, একদম নতুনত্ব ব্যাপার, তো নতুনত্ব বেশ ভালোই ব্যাপার। আর লাগছে। তুমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছো। তুমি কি আমাদের বলবে যে আজকে যে কালিয়াটা হচ্ছে সেটা কিসের কালিয়া? কাতলা কালিয়া আমাদের সবারই খুব জনপ্রিয় খাবার, কিন্তু একটু অন্য স্বাদে, একটু টুইস্ট আছে ওটাতে, কিন্তু ওই যে বাঙালির আবেগ কিন্তু মিলেমিশে আছে সেই কাতলা কালিয়ার সাথে। তাহলে শুরু করা যাক কাতলা কালিয়া। প্রথমে আমি নিয়ে নেব কাতলা মাছ। এই নাও। এবার এগুলোকে সবকটাই ম্যারিনেট করতে হবে। তুমি এটা ম্যারিনেট করো। কারি আর কালিয়া রান্না অনেকটা এক হলেও এই দুটি রান্নার মধ্যে রয়েছে সামান্য হলেও পার্থক্য। কারি রান্না ফোড়নে জিরে বা লঙ্কা লাগে না, দরকার হয় জিরে লঙ্কা বাটা, এবং সবজি কাটতে হয় একটু বড় বড় করে। আর সব থেকে বড় ব্যাপার হলো কারির রং, রূপ, স্বাদ, গন্ধ সবই মশলা নির্ভর, এবং কারিতে ব্যবহৃত সবজি দিয়েই কারির নামকরণ হয়। অপরদিকে কালিয়া বলতে সাধারণত বোঝায় বেশি মশলা দিয়ে লাল লাল করে কষে ঘন করে ঝোল সহ রান্না। তাই কারি আর কালিয়া একরকম দেখতে হলেও আসলে যে দুটি খাবার আলাদা তা বলাই বাহুল্য। যাক, শুনলেন তো সেই ইতিহাস। তাহলে এখন দেখি রান্না কত দূর। সৌরিমা, রান্না কি প্রায় হয়েছে? কারণ একেবারে শেষের পথে। আমি কিন্তু গন্ধ পেয়ে গেছি ইতিমধ্যে। হ্যাঁ, একদম। আর এখন কি তাহলে কি দেব বা কি ফিনিশিং টাচ আছে? জাস্ট গরম মশলা আর একটু ঘি দিয়ে, তুমি যেটা বললে যে একদম ব্যালেন্সটা আনার জন্য ঘিটা তো লাগেই। এ নাও ঘি। কেউ চাইলে সম্পূর্ণ রান্নাটাও কিন্তু ঘিতেও করা যায়, বাট এখনকার দিনে একটু যেহেতু আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে যাই, তো সেক্ষেত্রে আমরা ওটা ইউজ করি না। আর গরম মশলা দিচ্ছি, সামান্য একটু গরম মশলা। বেশ, এবার কিন্তু মনে হচ্ছে সবকিছু একদম সম্পূর্ণভাবে রেডি আমার কাছে আসার জন্য। আমি কিন্তু টেস্ট করার জন্য ভীষণভাবে উদ্গ্রীব। একদম রেডি হয়ে গেছে কাতলা কালিয়া। এবার তুমি টেস্ট করে বলো যে আমাকে কেমন এবার হয়েছে। টেস্ট করাবে যে কেমন হলো দেখি। গন্ধটা যা বেরিয়েছে আমার তো মনে হচ্ছে যে ঘ্রাণেই অর্ধভোজন হয়ে গেল। আহা, গরম গরম কাতলা কালিয়া। একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা না থাকলে সেটাও কোনো ব্যাপার না, এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য। তুমি টেস্ট করে বলো ঠিক কেমন হয়েছে। চেখে দেখার পালা। অসাধারণ হয়েছে।